আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। মাত্র 3টি উপকরণে চুলায় তৈরি করেছি এই চিজ কেকের মতো দেখতে ম্যাঙ্গো ভাপা দই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজভাবে ম্যাঙ্গো ভাপা দই। গরমে যারা দই আর পাকা আম খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই ম্যাঙ্গো দইটা একবার হলেও ট্রাই করবেন। হাতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় থাকলে এই মজাদার ম্যাঙ্গো ভাপা দইটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের লাগবে দই। এখানে আমি 2 কাপ টক দই নিয়েছি, আপনারা চাইলে মিষ্টি দইটাও নিতে পারেন। দইটা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে যতটুকু সম্ভব পানি বের করে তারপরে এরপরে একটা ভারী কিছু দিয়ে রেখে দিব, তাহলে এক্সট্রা পানিটা ঝরে যাবে। এই ফাঁকে আমরা আমটা রেডি করে নিব। একটা সাইডে সরিয়ে রেখে এখন আমরা আমটা তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি একটা পাকা আম, আর এটা আমাদের বাড়ির আম, একদমই পাকা, কেনা আম না এটা। এখন আমি দুই পাশ থেকে আমি আমটাকে কেটে নিব। এখন আমি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব, তারপরে একটা ব্লেন্ডার জারে আমগুলি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো সুবিধা অনুযায়ী আমগুলি কেটে নেবেন। ব্লেন্ডার জারে আমগুলি দেওয়া হয়ে গেলে এখন আমি আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিব। এই ফাঁকে আমাদের দইটাও রেডি হয়ে গিয়েছে, দই থেকে পানিটা ঝরে গিয়েছে। এখন আমি দইটা তুলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আমি খুবই দুঃখিত, আমি যেই দইটা কিনেছি দইটা ভালো পড়েনি, হয়তোবা দইটা অনেক পুরনো ছিল, যার কারণে আমার একটু দইটা পানি ঝরাতে কষ্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই নরম হয়ে গিয়েছে। এখন আমি দইটাকে খুব ভালোভাবে নিয়ে পেস্ট করে রাখা আমটা দিয়ে দিব। আর এখানে প্রায় 1 কাপের মতো আম হয়েছে, দেখে বুঝতে পারছেন পেস্ট করা হয়েছে খুব ভালোভাবে। এখন এই আমটাকে দিয়ে দিব। আমটা দিয়ে তারপরে আমি এখন এখানে দিয়ে দেব 1/2 কাপ কনডেন্স মিল্ক। আর আমি এখানে যে পরিমাণে কনডেন্স মিল্ক দিচ্ছি খুব একটা বেশি মিষ্টি হবে না, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এগুলোকে সব কিছু একত্রে ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এতে কোনো ধরনের লাম্পস না থাকে। আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই দইটা যত ভালোভাবে মেশানো হবে ততটাই স্মুথ হবে। আর আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা কাগজ। তারপরে এখন আমি সেই দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে খুব ভালোভাবে উপর থেকে আমি একটু মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দইটা খুবই ঘন হয়েছে। এখন আমি উপরটা একটু সমান করে দিচ্ছি, তারপরে হালকা হাতে আমি একটু ট্যাপ করে দিব যাতে এয়ার বাবলস না থাকে। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়ে দিব যাতে কোনো রকমের বাতাস বের হতে না পারে আর পানি ঢুকতে না পারে। আপনাদের যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, তবে আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। আর আগে থেকে চুলায় আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। এবার স্ট্যান্ডটার উপরে আমি এই দইয়ের ভাপাটা বসিয়ে দিলাম। ঠিক যেইভাবে পুডিং ভাপে দিই সেইভাবেই এই দইটাকে ভাপে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিটের মতো ভাপে রেখে দেব এটাকে আমি। আর 25 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এই মোলটাকে চুলা থেকে নামিয়ে
তারপরে আমি ভালোভাবে ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে আমি আরও 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। আমার হাতে সময় ছিল না, তাই আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তবে আপনারা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এবার আমি চারপাশ থেকে একটু কেটে মোল্ড আউট করে নিব, এতে করে দই ভাপাটা ছাড়তে সুবিধা হবে। এখন উপর থেকে আমি একটা প্লেট দিয়ে তারপরে ডিমোল্ড করে নিচ্ছি। হালকা হাতে ট্যাপ করলে এটাকে ছেড়ে দেবে। আগেই বলেছিলাম আমি ফ্রিজে রাখিনি, তাই একটু নরম হয়েছে। আপনারা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে একটু শক্ত করে নেবেন। আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি রাখতে পারিনি, 10 মিনিটের জন্য রেখেছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি আম কুচি, পেস্তা বাদাম কুচি আর চেরি ফল দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। এবার আমি একটু আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে, মুখে দিলে 1 নিমিষে মিশে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।